রান্না করছি মাছের ঝোল একটু অন্যভাবে। আমি আদা বাটা জিরে বাটা দিয়ে দিছি, দিয়ে আমি গোটা টমেটো দিলাম। দেখতে লাগুন আমার রান্নাটা একটু অন্যভাবে। দিয়ে দিচ্ছি আমি আলু। এই দেখুন আলু, আলু তো আমি সুবাটা ছুলি নিই। এই দেখুন লাল আলু, লাল আলু আমি সুবাটা ছুলি নিই। দেখে কিনলে আলু ফ্রেশ আলুও কিনা যায়। এই যে আলু সুবা সহ আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। কোনো ভাজা ভাজির কারণ নেই, সবাইকে কষিয়ে নিচ্ছি। এই যে কষিয়ে নিলাম, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা টমেটো দিয়ে রান্না করছি। আবার একটু জল দিয়ে দিলাম। আমার শাশুড়িকে দেখতাম বারবার মাছ রান্না করার সময় মশলা বারবার একটু জল দিয়ে কষাতো। আমি জিজ্ঞেস করতাম, মা তুমি এভাবে বারবার জল কেন দাও? মা বলতো কয়েকবার জল দিয়ে কষালে মশলাটা সুন্দর হয় খেতে, তাই আমার শাশুড়ি বলতো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আস্ত দেওয়ার কারণ বন্ধুরা, টমেটো কাটা হয়নি, এটা গলে ফাটবেও না। এটা গলে এর ফ্লেভারটা সুন্দর মাছের ভিতর চলে যাবে। এই কারণে আমার এই টমেটোটা দেয়া আস্ত দিছি আমি। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।